বাঁশিতে তাই তোলে সুর। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, এই অলস ফুল। এই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, অলস ফুল। এই যে বলে বলো। তোমার সঙ্গে আমার কথা আছে, শোনো না। দুধ তরি কি করবো কাউ? তুমি দরজাটা খোলো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। কত আছে কও? আমার কানে তো আর সমস্যা নেই, আমি শুনছি কও। আমি তো তোমার মতো না, তুমি তোর কথা করতে গেলে আকলাও, একবার বাজে গেলে কথা করতে পারো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমার ভাই সনের তালি পরে মনে হয় ওর ব্যাপারে আবেগী হয়ে ঠিক মতো কথা বলতেই পারতো না, তোতলায় যেত। হাসতেছো কিছুর জন্য? অসভ্য কোথাকার, আমার জীবনটা নষ্ট করে হাসা হচ্ছে তাই না? বেহায়া। আচ্ছা কদিনই মানে আমার সাথে এরকম করলে কেন তুমি? আমি কি করেছিলাম তোমার? আমি কি এতই খারাপ ছিলাম? আমি কোনদিন দমক দিয়ে কথা বলছি তোমার সাথে? আমি বরঞ্চ কাইসেবানের সাথে দমক দমক দিয়ে কথা কই যাতে ও কিছু করতে না পারে। এখন এটা আমি শিখেছি যে কিভাবে স্বামীরে কন্ট্রোল করে রাখতে। তাহলে খামাখা কেন আমার আটকে রাখিছো বল? সারি দাও না, আরেকজন তো তোমার কন্ট্রোলের মধ্যেই আছে। কত সহজে সবকিছু বলে দাও না, ছেড়ে দাও। জীবনে প্রথম স্মৃতি কখনো বলা যায় না। কেন তুমি আমার ছেড়ে চলে আসলে? জানো ফরমান, আমি কত জায়গায় না জায়গায় তোমারে খুঁজছি, যে জায়গায় শুনতাম তোমার কথা আমি সে জায়গায় ছুটে চলে যেতাম। একবার কি হয়েছে জানো? আমি শুনলাম তালাই ফরমান নামে একজন আছে, আমি ছুটে চলে গেছি সেই জায়গায়। এই 70 বছরের এক বুড়ো আমার কয় আমি তোমার ফরমান। সমস্যা তো ওই জায়গায় হয়ে গেছে, তুমি খালি ভুল মানুষের সিলেক্ট করো। ভুল মানুষ, ভুল ভুল ভুল। ঠিকই কইছো, আমি সারাটা জীবন ভুল মানুষই সিলেক্ট করে আইছি। তা না হলে আজকে আমার অবস্থা এরম হবে কেন কও? কেন আমি আজকে কান্দে বেড়াবো? আমার কিসের অভাব, আমার কিসের দুঃখ, আমার কি নেই কও? তুমি দেখে আইছো না আমাকে বাড়ি, আমাকে জায়গা জমি সম্পত্তির কিসের অভাব আছে তুমি করতে পারো? কোনো কিছুরই তো অভাব ছিল না, তুমি রাজার হালে থাকতে পারতে আমাকে বাড়ি। আমার আব্বা আমারে কইছিল যে তোরা বিয়ে দিয়ে আমি কোনোদিন শ্বশুর বাড়ি পাঠাবো না, তোমার 3 কুলে কেউ নেই, তাই শুনে আব্বা কইছিল তুমি আমার জন্য সবথেকে উপযুক্ত ছিলে। উপযুক্ত, ভারী উপযুক্ত হইছো তুমি আমার জন্য, এত উপযুক্ত হইছো যে আজকে আমার এই অবস্থা। না, আমি এর সামনে এসে আবেগী হয়ে যাচ্ছি। কিসের জন্য আমার এত আবেগ? এত আবেগ দেখালে চলবে না। আমি আমার জীবন নষ্ট করার প্রতিশোধ নিতে চাই।
এই হচ্ছে সুযোগ, এই সুযোগেই আমারে কাজ সারতে হবে। ওরে পটায়ে করতে বার হতে হবে। সবই তার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। আল্লাহ হয়তো চায়নি যে আমরা একসঙ্গে থাকি, সেই কারণে দুইজনের দুই পাশে ঠেলে দিল। আচ্ছা, আমাকে যখন ঠেলেই দিল, তাহলে পরে আবার এক জায়গায় করলো কিসের জন্য তুমি বলো? কি আর করবো? শোনো, দরজাটা খোলো। কিসের জন্য আমি তোমার কাছ থেকে দূরে, কিসের জন্য আমি তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছি, সেটা আমি তোমারে সামনাসামনি তোমার চোখের দিকে তাকায় বলতে চাই। খুলে দাও, খুলে দাও জান। মোনা, সোনা, কি হাত ধরে আছে? এই টার্গেট, এই তোর মনের মধ্যে এই ছিল? হ্যাঁ, তুই আমাকে ঠকালি কি জন্য? তবে আমরা এতদিন ধরে পালিয়েছি, তুই এই প্রতিদান দিলি আমাদের। কি 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 করছে? সারাতি তো সাথে করছে? দাঁড়া, যাচ্ছি। আমার ছেড়ে ছেড়ে দাও, চলো ছাড়ো ওকে, ছাড়ো। এত তো সহজ তো ছেড়ে দেবো এখনই? যত হিসেব নিয়ে গেছে সব হিসেব নিকেশ করায় গন্ডায় উসুল করব, ক্ষতিপূরণ নেব, তারপরে ছাড়বো। তুমি কোন হিসেব নিকেশের কথা বলতেছ? হ্যাঁ, কোন হিসেব নিকেশ? হ্যাঁ, আরে তোমার সাথে যদি তার সম্পর্ক থেকেও থাকে, তাহলে তো সেই সম্পর্ক নষ্ট করেছো তুমি, ও তো করে নাই। হ্যাঁ, তুমি নষ্ট করেছো। আর তুমি যদি কোনো ক্ষতিপূরণ পাতি চাও, তাহলে সেটা তো তুমি পাবা না। হ্যাঁ, সেই ক্ষতিপূরণ পাবে আমাদের ছেলে। হ্যাঁ, এখন যদি বলি আমার সালের জন্য তুমি অপেক্ষা না করে তুমি আরেকজনকে বিয়ে করছিলে কি জন্য? হ্যাঁ, কি উত্তর দেবা? কি দেবা? কি দেবা? কি উত্তর দেবো? হ্যাঁ, কি উত্তর দেবো? উত্তর মুখ দিয়ে না, দাও দিয়ে দিবানি। দাও দিয়ে, দাও জানো, দাও। ওর দ্বারা গেলে আবার উল্টো পাল্টা দাঁড়িয়ে খাওয়া লাগবে না। কি ব্যাপার ভাইজান, আপনি কি তাহলে পালেন না? আমি তো না হয় এই গ্রামে নতুন, আমার ডাকে কেউ আসলো না, তা আপনি ডাকে কারো পালেন না? না, তা তুমিও কারো খুঁজে পেলে না? না ভাইজান, এখন তো মনে হইতেছে বাড়ি বাড়ি গিয়ে ডাইকে আনতে হবে। আচ্ছা, বাজে কটা? সবাই কি দুপুরবেলা ভাত টাত খায় ঘুমাইলো নাকি? কি করছেন? এখন কি ভাত খাওয়ার সময় হয়েছে নাকি? হ্যাঁ, তাই তো, আমারও তো ক্ষুদে লাগেনি। হ্যাঁ, আমারও তো লাগেনি। তাহলে কি করা যায়? ভাইজান, ওই যে দেখেন, ওই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। আচ্ছা, আমাকে দেশ বলে জনসংখ্যার দিক দিয়ে নাম করেছে, কিন্তু অলস করে মানুষে খুঁজে পাবে। মানুষ নেই তা তো না, ওই বাড়লে কষ্ট হয়ে যাবে না, সেজন্য বাড়াচ্ছে না। উনি আর আইছে। আচ্ছা, ঠিক আছে, চলো চলো। চলেন দেখি। আচ্ছা। আপা, গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ তুমি এখানে দাঁড়া দাঁড়া হাঁ খাচ্ছ। তুমি কি, তুমি তো একটা রাজ্য জয় করা মানুষ, তোমার কি এটা মানায় আপা? তাই নাকি? তো আমি আবার কোন রাজ্য জয় করে আসলাম? কেন কাঞ্চনপুর? আরে মূর্খ, কাঞ্চনপুর কোনো রাজ্য নাকি? সেটা তো একটা গ্রাম। ওই হলো, যেখানে আমাদের গ্রামের ছেলেরা ওই গ্রামের ছেলেদের হাত থেকে যেভাবে মার খেয়েছে চুনকালি মাখায়, সেখানে তুমি যাই একবার মার খায় তাদেরকে গাছে উঠে দিয়েছো। এটা কি অসাধারণ ঘটনা না আপা? তা তো অসাধারণই, দেখতে হবে না? আর বোন তোমাদেরই তো। না না, তুমি তো আমাদেরই মানুষ, আমাদেরই বোন। কিন্তু ঘটনা হচ্ছে, তোমাদের ভাইরা যেভাবে মায়ের খাচ্ছে সেটার কি হবে? তোমাদের ভাইদের তো কোনো সাহস নেই, সেটার কি হবে? সাহস বাড়াও, সাহস বাড়াও।
কাপুরুষ ছেলে কিন্তু মায়েরা পছন্দ করে না। কও কি আপা, এই সূত্র কিন্তু তুমি আগে কওনি। আচ্ছা আমি কি সাহস বাড়ানোর জন্য কাঁচা ছোলা খাবো নাকি? কাঁচা ছোলা খাওয়া কিসের জন্য? না, শুনেছি যারা কুস্তি টুস্তি করে তারা নাকি সকালবেলা উঠি আধা কেজি 4 কেজি কাঁচা ছোলা খায় বলে, সেটা কি আমি খাবো? তো এই তাগের এই কাঁচা ছোলা খাতে যে দাঁত ভাঙি যায় না? আহা, ভাঙবে কিসের জন্য? তারা তো বীর পুরুষ, কাপুরুষ না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি খাতে পারো। যদি কাঁচা ছোলা খালি তোমার সাহস বাড়ে, খাও। আরো আগের থেকে করলে কিন্তু আগের থেকে চেষ্টা করতাম। শোনো, তোমরা দুইজন যাই দইরে বাইর করে নিয়ে আসো। তারপরেই কি কি করছেন ভাইজান? মায়েরা ফেলবেন নাকি? এই তুমি ইংরেজিও বোঝো নাকি? কি যে করছেন? ওরে বাবা রে বাবা, লজ্জাতে করে মরে যাচ্ছে। হ্যাঁ, ভাইজান ইরাম করে করছেন, যা করেন তাতে তো লজ্জা পাওয়ারই কথা, তাই না? জি, এই একটু বুঝি আর কি। যাক, এই আমি যে ইংরেজিতে 2-4টা কথা টথা কব এরকম লোক অলস পড়েছিল না, আজকে তোমারে বললাম। কেন ভাইজান, আপনি কি ইংরেজিতে কথা বলেন নাকি? আমি কিন্তু ইংরেজি কথা সেরকম একটা বুঝি না, তবে 2-1টা শব্দ খুব ভালো বুঝি। না, আমিও ওইরকমই, মানে পুরোপুরি কইলে মাঝে মধ্যে কই, সেটাও কেউ বোঝে না। সমস্যা নেই, আপনি করতে পারেন। আমার ভুল হলে আপনি ধরাই দিবেন, আর আপনার ভুল হলে আমি আপনাকে ধরাই দিব। তাহলে তো এ বেশি জানে, এর সামনে তো কোয়া যাবে না। ভাইজান, হুম। আমরা একটা কাজ করি, হ্যাঁ ওই যে ওখানে গিয়ে হ্যাঁ ওটারে বাইর করে আইনে হ্যাঁ। ইয়া ভিজুমাত কইরে মাইরে একদম সাইজ বানাই দিই। এই মারলে কি এরকম ভিসুমাইক এরকম শব্দ হয় নাকি? মা, আপনি কি সিনেমা দেখেন না? সিনেমার মধ্যে নায়ক যখন ওই ভিলেনরে মারে তখন কিরাম করে ভিজুমাত আওয়াজ হয়, সেটা আপনি দেখেননি? আরে বোকা, ইংরেজিরা তো ভুল ধরতে পারো, এটা জানো না? ওই সাউন্ড তো মাইরে হয় না, ওই অন্য জায়গাতে সাউন্ড করে ওনে বসায় দেওয়া হয়। বলেছে আপনারে কি রাখা হয়েছে আপনার কাছে, আমি এক্ষুনি আপনাকে দেখাচ্ছি। দেখলেন কিরাম আওয়াজ হলো? আপা আর মানের কিসের জন্য? ভুল বুঝিস না, শোন, মানে হয়েছে কি, মানে মায়ের দিল্লি কেমন সাউন্ড হয় সেটা শোনার জন্য। ওরে খোদা, এরে আর থাকা যাবে না। এমনি এই অলস করে কোনো কাজের লোক খুঁজে পাওয়া যায় না। যাও, 2জন পেলাম, তুমি খেদাই দিলে। কি? আমি খেদাই দিলাম? আমি কোত্থেকে খেদাই দিলাম? আমার কাছে মনে হচ্ছে কি, ওই যে আপনি তখন ওই যে খুন খারাপির কথা করছিলেন না, সেই জন্যই মনে হয় ভয় পেয়ে চলে গেছে। আরে বোকা, আমি তো সেই কিলের কথা কইনি, আমি কইছি কিল, ঠুয়া ঘুষি আটুরা কিল, এই কিলের কথা কইছি। ও, আপনি বাংলা কিলের কথা হ্যাঁ বলছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আমার বুঝার ভুল হয়েছে, সবই মিস্টেক আর কি। এখন কি করবেন? তাহলে মিস্টেক হয়ে গেলে চলো তো আর 2-1জনে খুঁজে টুজে পাওয়া যায় কিনা। আসো এদিক দিয়ে। কি? আমার জীবন নষ্ট করে আমার জরিমানা দেওয়া লাগবে? হ্যাঁ, এবার দাও কই রে? আমার দাও কোনে গেল? আমার জরিমানা ভাবি দাও দেওয়া করতে না, বুড়া মানুষ মরে যেতে পারে। শোনা ভাবি, বুঝাই বলেন ভাবি, দাও খুঁজে কি হইব? দাও তো বাড়িতে মনে হয় নাই। আই হারামি, আই তুই সন্ত্রাসী মেয়ের সাথে সখ্য করতে গেছিলি কি জন্য? আরে দূর মামি, কি করছো তুমি এসব? তুমিও তো দেখি ওর মতো পাগল হইলে। ওই মহিলাকে আমি চিনি না। তো তুই হাত ধরে তার সাথে কথা করছিলি তো? আরে তোমরা আইসি তো ভেজাল বাধা দিলে, আর না হলে তো পরে আমি মনে করো যে বুলা বেলা বাড়ায় চলে যেতে পারতাম। তুমি দেখলে না হাত ধরে যখন বুঝছিলাম কিরম কাঁদে দিছিল। হেই, তাহলে তুই সত্যি করতেছিস? তুই সে না? সত্যি তুই সে না? দূর, আমি সে হব কিসের জন্য? সে তো সনেট, তোমরা জানো না? খাইতে মানে তো বাড়িতে থাকে না, দাও পাবেন কই? এই চুপ, একদম বেশি কথা বলে এখন যাও, যা লাঠি নিয়ে যা। একের মারার জন্য আমি লাঠি ব্যবহার করবো।
কত সিঁড়ি দেখিছো? আমার জীবন নষ্ট করার জন্য কি আমারই জরিমানা দেওয়া লাগবে? এই জ্বালানি এসো। ভাবি এইভাবে ডাইরেক্ট অ্যাকশনে গেলে তো মইরা টুইরা দেবো, পরে তো আপনার জেল ফাঁসি হইব। আরে হোক না জেল ফাঁসি, তাতে কি আসে জেল ফাঁসি হলে? এই থেকে সবার শিক্ষা নেওয়া উচিত যে এই জাতীয় জীবনে বিয়ে শাদী করা ঠিক না। এই মেয়ে ছেলে, এই, তুই খুব ভুল করছিস, বুঝতে তো? এই তোমার পুরুষ আর আমার টার্গেট এক না। হ্যাঁ, ওরে বাবুর বাড়ি, একে তো ছাড়া যাচ্ছে না। এটা তো দেখছে আবার শয়তানি শুরু করছে না। ভাবি একে তো কিছুটা করতেই হবে। ভাবি মাথা ঠান্ডা ভাবি, যাও। ভাবি মাথা ঠান্ডা করে, ঠান্ডা হন, দেন কি করে ঠান্ডা হন। এ মামা, এ মামি, এ তোমরা বাড়ি চলে যাও দিনি, আমার যাওয়া হওয়ার হবে না। আরে এই মহিলা ভালো না, দেখা যাচ্ছে একটা অঘটন ঘটায় ফেলছে। এই অঘটন ঘটাবি, কিসের অঘটন ঘটাবি? হ্যাঁ, দেখাক না দেখি। হ্যাঁ, আমরা তোর বাড়ি না নিয়ে যাবো না। হ্যাঁ, কয়ে দিলাম। এই কাছে বাড়ি ডাক, এই বাবু ডাক, ওর সাথে কথা কই। হ্যাঁ, ফাজিল মেয়ে ছেলে কোথাকার। এই কি হলো কবিতা রে বাবা? আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার না মধুমতি গাঙ্গের মধ্যে ফেলা দিয়ে আসো না। মধুমতি গাঙ্গের মধ্যে ফেলা দাও। এই তুই তো সাঁতার জানিস, আবার সাঁতার চলে আসবি নি, তাই চার হাত বাঁধতে ফেলা দাও। এই তোরা অলস মিলে সাহস পাল, তোদের মধ্যে কি হচ্ছে? হ্যাঁ, আমাকে সাল পাল হয়ে তোদের মধ্যে সাহস নেই কিছু তো নেই। হ্যাঁ, তোরা কাপুরুষ, তোরা তো কাপুরুষ না। ওরে দাদা, তুমি আমার যে কথাই কও, অপমান করো, কাপুরু কও, যা খুশি তাই কও, চলো নদীর পারে চলো, আমার নদীর মধ্যে ফেলাই দিবে আজকে। আরে বাবু কোষ কি আমার শেষ বয়সে খুনের দিয়ে ঠেকাবি? তাহলে এক কাম করো চাচা, তোমার হাতটা দিয়ে গলার এরম করে ধরো, গলা টাইট করে ধরে এখনই মরে যাই। আরে বাপুরে একটু শান্ত হতো চাচা, এখনই কি হওয়ার কিছু বাকি আছে? আমার বাড়িতে স্রোতের মতো মানুষ আসতেছে, লক্ষ লক্ষ লোক আসতেছে। আমার বউ এখন তাদের ইনিয়ে বিনিয়ে এইসব কবে, এইসব শোনার তো আমার মরে যাওয়া ভালো, আমি আর যাবো না ওখানে। এই অলসপুরে সেরকম না, আমাকে গ্রামের মানুষ ছোট মতো আসবে কোন থেকে? ওরে চাচা, আমি নিজের চোখকে দেখে আইছি। এখন আমার বউ এইসব মানুষের ডাইকা সভা সমিতির মতো ইনিয়ে বিনিয়ে এইসব কথা কবে, ছেলে দেহাটা না দেয় ভালো আমার। বুঝছি বুঝছি, এই আচ্ছা বুঝেছি তোর মনের মধ্যে কষ্ট পাইছিস। এক কাজ কর, তুই আমার সাথে কালিয়া চল, এখানে ঘটনাটা শেষ হোক, তারপর তুই ফিরে আসিস নি। চাচা, কালিয়া গেলে কি আমার মনের দুঃখ কমবে নি? কমবে কিনা তা তো জানি রে, তুই এখান থেকে সরে থাকলে তোর তো আর এইসব ঘটনা দেখা লাগতেছে না। চলো কালিয়া কারে খুঁজো তুমি? ফুফু আমার কতদিন এলো, ফুফু আমারে দেখেলে মনে হয় সিরু সারা ভুলে গেছে, একবার সালাম করে যেতাম। মাঝে বাড়ি নেই সেটা তুমি খুব ভালো করেই জানো। ফুফু আমার বাড়ি নেই মানে করে গেছে ফুফু আম্মা? কেন, খালার শরীর খারাপ, মা তারি দেখতে গেছে, তুমি তো এটা শুনেছ, নিশ্চয়ই তোমার মনে পড়তেছে না। না না, তোমরা কেউ আমার আগে কিছু কওনি। ফুফু আমার শরীর খারাপ মানে কি বড় ফুফু আম্মা আমার নিজের ফুফুর যে সবচেয়ে বেশি আমার আদর করতো, আজকে তার এই অবস্থা, তোমরা আমার কিচ্ছু করে। আমি কিছু জানতাম তালি পরে তার জন্য কমলা লেবু আর আনারস কিনে নিয়ে যেতাম। শোনো, অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু। তুমি কি এক ঘটনা নিয়ে আমার বাড়ির পরে আসলে, সেই ঘটনার কথা না কয়ে তুমি অতিরিক্ত গেজায় যাচ্ছ। কও ঘটনা কি সেটা কও। আপা, বিরাট ঘটনা তো একটা ঘটেছে, কিন্তু দশ সব আবার। তোমাকে বাড়ির পাশে আসলে আমার কিরম জানি আমি হয়ে যাই, আমি চারিদিকে কিরম করে জানি তাকাই, কি জানি একটা স্মৃতি কাজ করতেছে আমার ব্রেনে। আমি আসল কথা না কয়ে খালি কি জানি উল্টা পাল্টা কথা কে যাচ্ছে আনন্দ কোনে। আরে দূর থামো, ঘটনা কি সেটা কও। ও ঘটনা ঘুরে গেছে, সে অনেক কম
মারে, আমরা কোনো অন্যায় কথা বলতেছি না রে মা। অন্যায় কথা বলতেছেন না না? হ্যাঁ, আজকে আমার দাওটা যদি থাকতো না, তাহলে সব কটার ন্যায় অন্যায় আমি ঠিকঠাক বুঝে ছাড়তাম। এ বাবু, দেখো দেখো, আমি কিন্তু ওই কাইসে বানির চাচা, আবার ওই টার্গেটেরও মামা, বুঝিস? দুজনেই খুব ঘনিষ্ঠ। তুমি যারই হও না কেন, আমি কিন্তু সম্পর্কের দিক দিয়ে কোনো দিকেই খাটো না তোমার। এ মামা, এ মামি, সে কি চায়? সে তো আমারে পাওয়ার জন্য এত কিছু করতেছে। আচ্ছা ঠিক আছে, তারে নিয়ে চলো, আমাদের বাড়ি নিয়ে চলো। আজকে তো সে আমাদের বাড়ি থাকবে। আচ্ছা চলো চলো আমাদের বাড়ি। ওখানে যে বেশি সাহস দেখাবা না, আর দাওটাও খুঁজবা না, সভ্য শান্ত হয়ে থাকবা। ওই চাচি, আপনি আবার এটা কি কন? তাহলে আমাকে কাইছে বানি বাইরে কি হইব? তা তো বাবু আমরা জানি না, গ্রামে 10 জন লোক আছে, তারা দেখুক, তারা বুঝুক, তারা যা ডিসিশন দেয় তাই হবে। চলো আমাদের বাড়ি চলো। আপনারা ডাকলে কি আমি যাবো নাকি? এ তুমি তো যাতেই যাচ্ছ, এখন আবার মানা করতেছো কিসের জন্য? হ্যাঁ, আমি আর মানা করব না, যাও। আমি তোমার ফরমান, আমি তোমার সেই লোক। চলো 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 চলো। আমি উত্তেজিত হচ্ছি না, কারণ উত্তেজিত হলে আমি যখন তখন বের হয়ে যেতে পারি না। হ্যাঁ, আমার এই সব ঘটনা একটা এক একটা কি কি এক একটা কি? যান তো, আপনি বাড়ি যান। আমি বাড়ি যাবো মানে? এখন কোনো কিছু সমস্যার সমাধান হলো না, আমি বাড়ি যাবো মানে কি? মানে কি বুঝতে পারতেছেন না। না? আপনার জাতি কইছে যান যান। মানুষ অন্যায় করলে তো জেলখানায় থাকে। আপনি বাড়ি যাই মনে করেন আপনার ছেলে অন্যায় করেছে, তবে আমি জেলখানায় ঢুকে রাখি। আর বেশি কথা বলি কিন্তু আপনাকেও ঢুকে রাখি। ব্যারিস্টার সাহেব নাকি? তোমার বিচার কেন মানবে? আমার বিচার কেন মানবে মানে? আমার সাথে অন্যায় হয়েছে, আমার সাথে যে অন্যায় হয়েছে তার বিচার আমি করব। দাঁড়ান, আপনাকেও ঢুকছি। সে ঘরে ঢুকাতে গেলে আমি দরজা খুলে ফোক দিয়ে চলে যাবো। ও, দর দিয়ে চলে যাবে না? মামার আমি অন্য ঘরে ঢুকে রাখি। এই ছাড়ো, হাত ছাড়ো। এ মামি শোনো, মামা তোমরা চলে যাও। মানে তাও তো আমি জেলখানায় আছি, এই অলসপুরের মধ্যেই তো। তোমাকে যখন সময় হবে আমার এসে দেখে যাই। তোরে না নিয়ে আমি যাবো কি করে? মামি, আমি তো আর ছাড়া পাওয়ার কোনো লক্ষণ দেখতেছি না। তোমরা আমার জন্য আর অপমান হয়ে না, তোমরা চলে যাও। রূপালীর মা, চলো, আর দাঁড়ায় থেকে লাভ নেই, বাড়ি চলো। ওই টার্গেট তুই থাকলে বাপ তোর কপালে দেখে আছে, আমি জানি না। যান যান যান, যান। ভাবি আপনি পারেন, তাহলে টার্গেট ভাই 7 বছর জেল কাটবো, মানে এই জায়গায় থাকবো না? অবশ্যই থাকবে। ভাবি আপনি হচ্ছে একটা বাড়ি একটা ঘর, তাহলে আপনারা থাকবেন কই? কাছে বাজার আগে আসতে দাও, তারপর ওরা নিয়ে শুকনাপুর চলে যাবো। ওইখানে ওরা ঘরের মধ্যে তালা বন্ধ করে যাবো। আর ও জায়গায় তো আমাকে সব দালান ঘর পাওয়াতে পারবে না। তাইলে ঠিক আছে, মাটির ঘর থেকে দেখো মধ্যে পালা যেতে পারে। ভাবি তাহলে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া কিসের খাওয়া দাওয়া? এই কিসের খাওয়া দাওয়া? আমার যেরকম কষ্ট দিচ্ছে না, ওর এরকম কষ্ট দিয়ে তিলে তিলে মার। বাড়ি নেই তোর ঠ্যাঙ্গাবো মনে রাখিস কিন্তু। এই মহিলার অভিনয় তো আর ভালো লাগতেছে না। পালাবো কি করে? শীত কাটবো নাকি? মাটির ঘর তো শীত কাটাই যায় নাকি? টিন খুলবো, জানলা দিয়ে একটা চিরা মেরে দেখি। অলসপুরবাসী কেউ আছে? আপনি কি নাইট গেট নাকি? ফ্রিডম করে ডাকতেছেন?
কাউকে তো খুঁজে পাচ্ছি না, কি করি আমি তো বুঝতে পারতেছি না, কি যে করি আমি, কি যে করি। ভাইজান যা করার তাড়াতাড়ি করছো, নালি পরে দেখা গেল যে টার্গেট ছুটে চলে গেল, তখন কি করবেন? না তাও তো কথা না, ভাবতেছি আরে যাও তো, 2-1টা পাইছিলাম তা তো তোমার জন্য চলে গেল, আমি তোমাকে তো কিছু করতেও পারি না। সেটা কেটা? রবির বউ না? সে তোমার দুলাভাইয়ের সাথে কি করে? আমার জীবনটা তো সারখার করে দিছে। এই একটা সুযোগ আমার বক করে, আমি যেভাবে হোক আপা যখন জানতে চাচ্ছি তখন আমি চুপ করে কেন থাকি? দেখাচ্ছি বক করতে রে গরুর দালাল কনকে। কি হলো চিরু ভাই, কথা করছো না যে? না মানে বেনাপা তুমি যেখানে আমিও সেখানে। ইদানিংকালে দেখতেছি মনে করে যে বক করবার কাছে প্রায় সান্ত্বনা নিতে আসতেছি, কথাটাই বার্তা নেই। এই দুঃখে এই জ্বালায় মনে করো যে রবি ভাই দেশান্তরী হয়েছে। কি করবে লোকজন? এই মেয়েটা কি করতেছে তুমি জানো না? জান্নাত তার কান্দে এরকম করে জ্বালাটালি কাটাকাটি করে সান্ত্বনা না শুরু করেছে। তো সবাই তো সান্ত্বনা দেওয়া শুরু করবে, সান্ত্বনা দেবে না তো কি করবে? দুলাভাই সেটাই দিচ্ছে। তুমিও কি সান্ত্বনা দাও নাকি? সি এটা তুমি কি করবে না? আমি ওর সান্ত্বনা দেবো ওই নীলস্ত এই জল্লাদ দিবে, প্রশ্নই ওঠে না। এই কথা যদি কোনা করে যদি আনারসি শোনে বা জানে তাহলে কি মনে করবে না? এই কথা কেউ না। সিরুর সাথে আনারসির মধ্যে কিছু না, তাই সে ভয়েতে এর ধারে কাছে যায় না। আরে কি এ কি হলো? না, এরে তো সরা যায় না, এরে কোনো অবস্থাতেই আর সরা যায় না। কি করছেন বক্কর ভাই? আপনি ইরাম করে রাগ করে থাকলে পরে আমি তো অনেক কষ্ট পাবো, তাই না? দুলা ভাই কি অনেক রাগ করেছেন? হাত ধরে কি সরি করতে হবে? হ্যাঁ সেটা তো করতেই পারো, সরি মানে তো মাপ চাওয়া। এই যে ধরো ইংরেজরা একটা কিছু হলেই বলে সরি 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 ব্রাদার, সরি মাই ডিয়ার। আবার ধরো যে কিছু যদি আনন্দের হয় বা কিছু উপকার হয় তাহলে বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের বাঙালিদের মধ্যে অবশ্য এটা আসছে কিন্তু সেরকম ব্যবহার হচ্ছে না। মানে ধরো যে আমি দুলাভাই হিসেবে তুমি করতে পারো যে দুলাভাই ভুল হয়ে গেছে মাফ করে দেন বা ধন্যবাদ, এটা হাত ধরে তো বলতেই পারো, তো বলাই যায়, এটার সমস্যা কি? এর জন্য আবার অনুমতি লাগে নাকি? দুলা ভাই আমি খুবই দুঃখিত। মাটি দিবা ভিতরে চলে যাই, আমি কি দেখতেছি? মানে সরি আর কি। আপা আমি অন্যদিকে চলে যাচ্ছি, আপনি দাঁড়ান। হাই, তুমি দাঁড়াও আমার সাথে। আমি দেখতে পারবো না। দাঁড়াও। আজ মনে হয় কাশিবানের বাড়িতে যাওয়া হবে না। আমার সেটা মনে হচ্ছে। তোর এই হাত আজকে আমি সেই দেব। চিরু ভাই, ইট নিয়ে আসো। জি আপা যাচ্ছি। যাও। আরে আরে এসরে ভাই, ইট নিয়ে আসতে যাচ্ছে মানে? ইট নিয়ে কোথায় আনতে যাচ্ছে বুঝছিস না? কাজ করবো না আমারে। আপা কইছি ইট টেস্ট আমি ইটাতে যাচ্ছি। আরে এসরে ভাই, ভাই ইট দিয়ে কি হবে? ইট দিয়ে কি হবে? কি হবে? অন্য বিটার হাত ধরতে লজ্জা করে না? হাত তো ধরে না, মানে আমি তো বাবা আরে আই আই আরে ছাড়াও ছাড়াও ছাড়াও। তুমি খামাখা কিন্তু আমার গায়ে কলঙ্কের দাগ লাগাচ্ছ। তোমার ষড়যন্ত্র কিন্তু আমি বুঝে গেছি কলম। হ্যাঁ ষড়যন্ত্র ষড়যন্ত্র। এই চিরু, এই তুই আমার শালিদের না পাইয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বাতি দিস না। এবার না বেনা, শোনো শোনো, এই চিরু করেছে কি এই মেয়েটার হাত এইরকম করে চাইপে ধরছে, এরকম চাইপে ধরে তখন এই মেয়েটা বলছে আমারে বাঁচান বাঁচান, চিরুর হাত থেকে বাঁচান। দেখো জিজ্ঞেস করে দেখো কিরে। ও খোদা, ও খোদা,
একই অপবাদ আমার দিচ্ছে খোদা, একই অপবাদ দিচ্ছে, তোমাদের জীব খুশি করবে। সিনের মধ্যে একটা ভালো ছেলেরে কি ষড়যন্ত্র দিচ্ছে ও খোদা। জিপ কষে পড়বে হাতে, তোর হাত আমি খেতে দেবো দে। এ বকর ভাই, এ বকর ভাই, বকর ভাই, এ বকর ভাই। বকর ভাই, বকর ভাই, তুমি কিন্তু আমার টাচ করতে আসবে না, কিন্তু আমার হাতে তুমি নাগাল পাবা না, তুমি খাটো হাতে কিন্তু বকর ভাই তুমি আমার হাত দিতে পারবে না। এই শোনো, হাত নামা পেলাম, নাহলে কিন্তু ইট ছুঁড়ে মারবো। একটা ইট ছুঁড়ে মারলে কিন্তু তোর হাত ছুঁতে গিয়ে একটা আম গাছে ঝুলবে না করে দিলাম। না এবার পা, এক বেড়া পা, আমার হাত ছেঁচে ফেলবে না বকর ভাই, আমার বাচ্চা পা, বেড়া পা। আমো এই তুমি সত্যি করে কত ঘটনা কি? এ ভাবি, সত্যি করে ঘটনা কি হয়েছিল তানালি পরে আমার কিন্তু হাত ছেঁচে ফেলবে না বকর ভাই, তোমার উপর আমার জীবন মরণ নির্ভর করতেছে ভাবি। আচ্ছা, পুরুষ মানুষ কিরাম? তোমার কি মনে হয় কিরাম? আমি আর কিছুই কব না, আমি কাউরে আর কোনো কিছু কব না। আমার তো মনে হচ্ছে যে আমি মানুষ না, ইবলিশের মধ্যে এসে পড়েছি। আমারও তো তাই মনে হচ্ছে। যাই হোক, এই ইতনামাও, ইতনামাও, আগের কাজ আগে করে আসছিস। আমি কাইসেবানির বাড়িতে যাচ্ছি, তারপরে এই ঘটনা নিয়ে আমি তদন্ত করব। তদন্ত কইরে যারে আমি দোষী পাবো তার হাত কলম আমি চেইছে দিব, সত্যি চেইছে দিব। ছোটবেলায় স্পোর্টস করেছি, স্পোর্টস করলাম। এই, কি কথা কব আপনার সাথে, কি কথা কর শুনে রাস্তায় গেছেন আপনি? কি মনে করেছেন আপনি? আপনি তো ভালো করে জানেন যে ক্ষতি আপনি আমার করেছেন, কেউ এরকম ক্ষতি করতে পারে? আপনি ভালো করে জানেন যে আমার সম্পর্কটা কোন জায়গা থেকে তৈরি হওয়া, সেই সম্পর্ক কি আপনি রেখেছেন, আপনি নষ্ট করে দিয়েছেন। আমি 1 টাকা 2 টাকা সূত্রের উপর দাঁড়াচ্ছি, সেটা তুমি ভালো করে জানো। একটু যদি নারাজা তাহলে ঠাপাস করে পড়ে যাবানে। কি করছেন এসব? আর আমি কি জানি যে বক্কর ভাই ইরাম ইরাম জানলে কি তার সাথে কোনো দিন কথা কতাম নাকি আমি? সারা গ্রামের মানুষ জানে সে একটা ইন্টারন্যাশনাল সিটার এবং টাউট, আর আপনি জানেন না, তাই না? জানলে কি আমি তার সাথে মিশতাম নাকি? ও, মেশা হয়নি, তাহলে কি করা হয়েছে? হাত ধরা হয়েছে। হ্যাঁ, 1 জন 2 জন দেখলে একটা কথা ছিল, 4-5 জন মিলে দেখেছে, তার মানে কটা 12টা চোখ দেখেছে। আর সবচেয়ে বড় কথা, বেনা আপার সামনে তার স্বামীর হাত ধরে আরেকটা পরনারী এরকম করে কিলকিল করে হাসতে 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 ঘুরে বেড়ে করতেছে। আজকে যদি সেটা আনারসে দেখতো যে আমি আপনার হাত ধরে এরকম কিলকিল করে হাসতেছি এবং ঘুরতেছি, আনারসে কত বড় মাইন্ড করতে একবার চিন্তা করে দেখেছেন? সি, আমাকে ডাইকো না, আমি শুনতে প্লিজ সিরু ভাই, আপনি যেটা করছেন সেটা একদম ভুল। ইরাম কোনো কিছুই আমি করিনি। ওই বক্কর বক্কর নিজের হাত বাঁচানোর জন্য আমার এই জাতীয় একটা অপবাদ দিয়ে দিচ্ছে। সি 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 সি। এই কথাটা তুমি বেনাপার সামনে করতে পারবা? পারবো না কিসের জন্য? পারবো। তাহলে বেটা এখনই চলো। এখন তো বেলা পড়ে গেছে, কাল যাবানি। কাল কিসের জন্য? ওরে আজকে হচ্ছে আমার কথা হচ্ছে শুভ কাজে দেরি করতে নেই, তাড়াতাড়ি আর চলেন না। আশ্চর্য, বললা সর্বকিছুর জন্য হাত আবার কি হয়েছে? যে হাত নেই এত কিছু, সেই হাত ধরে টানাটানি করতেছেন কিসের জন্য? হ্যাঁ, আর শোনেন, আমি কোনোদিন জীবনে কারো উপকার ছাড়া অপকার করি নাই। আরে এইভাবে হাঁটাহাঁটি না করে একটু চুপ করে বসেন না। সন্ধে হতে দেন, দেখেন আমাদের টার্গেট ওই মাটির দেয়াল ভাঙে ফেলাই দিয়ে চলে আসবে না। আরে রাত লাগবে কিসের জন্য? হ্যাঁ, দিনের বেলা পারে না? হ্যাঁ, মাটির দেয়াল ধাক্কা মারলিতে পড়ে যায়। তাই যাবে। আচ্ছা রূপালীর মা, আমার তো টার্গেটের হাত ধরা দেখে কেমন সন্দেহ হলো। তুমি একটু ভালো করে ভেবে চিন্তে দেখো দিনই বিষয়টা কি। ওরে না, ওই টার্গেট ওই মাইয়ার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ওই হাত ধরে মিনতি করতেছিল।
হাঁটাহাঁটি না করে একটু চুপ করে বসেন না। সন্ধে হতে দেন, দেখেন আমাদের টার্গেট ওই মাটির দেয়াল ভাঙিয়ে ফেলাই দিয়ে চলে আসবে। আরে রাত লাগবে কিসের জন্য? হ্যাঁ, দিনের বেলা পারে না? হ্যাঁ, মাটির দেওয়াল ধাক্কা না নিতে পড়ে যায়। তাই যাবে। হ্যাঁ। আচ্ছা রূপালীর মা, আমার তো টার্গেটের হাত ধরা দেখে কেমন সন্দেহ হলো। তুমি একটু ভালো করে ভেবে চিন্তে দেখো দিনই বিষয়টা কি। ওরে না, ওই টার্গেট ওই মাইয়ার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ওই হাত ধরে মিনতি করতেছিল। না, তাইলে তো মাথায় বুদ্ধি আছে, কিন্তু হারামজাদাটা ধরা খেলো কিসের জন্য? তাই তো ওর যাওয়ার কি দরকার ছিল? আমার হ্যাঁ দেখতাম কি হয় না হয়। তাই 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 না তো আর কি। এখন গ্রামের মানুষ কি কয় না কয় তার তো কোনো ঠিক নেই। এই সব দোষে কাইসে বানি কোনখান থেকে একটা মাইয়া বিয়ে করে নিয়ে আসলো, আর তার গেলে সারা গ্রাম একটা অস্থির হয়ে আছে। এখন আবার বউ করে পলাইছে। হারামজাদারে ধারে কাছে কোথাও পেলে একেবারে সাথে দিয়ে মাথা ফাটাই দিতাম। চুপ করে একটু বসেন দেনি, আবার কিছু একটা বাঁধালি পরে ডাক্তার ডাকা লাগবে। আর তুষার ডাক্তার তাহলে এমন হয়েছে যে ডাকলি পরে বাসায় আসে না, যে ডাকলি চলে আসবে। ঠিক বলেছো, তুষার ডাক্তার। আর তুষার ডাক্তারে কিন্তু আমার প্রথমেই আমার ওই যে হার্টের রোগ মানে প্রেশার ধরতে পেরেছিল, বুঝেছো? তাহলে তো এখন তো খুব মুশকিল হয়েছে। বসি, বসে ওকে ডাক দিলেও আসবে না তুষার ডাক্তার। 7 বছরের সশ্রম কারাদণ্ড। কোনো কাজ নেই, শুধু ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবা, খাওয়ার সময় ওরে তোমার দুটো খাতি দেবো, শেষ। আর আমি কাইছে মানে সাথে গড়বো ফেরবো, তুমি শুধু দেখবা আর জয়লিয়ে পুড়ে পুড়ে মর। আমার ছাড়ি আসার যন্ত্রণা খুব ভালো মতো টের পাবো। সে যে কি যন্ত্রণা সে তো করবো আমি জানি। কি হয়েছে? ওই হারামিটা কই? আজকে তার খবর আছে। তুমি খালি কও তোমারে সে কি করছে। কতি তো তাই অনেক কিছুই, আমি তো তার সব কথা কথা দিতে পারি। মাটির আড়ি যেরকম একবার ভেঙে গেলে জোড়া লাগে না, সেরকম ভাঙা মন আর জোড়া লাগতে চায় না। কোন আমি তো সেটাই করছিলাম। আমার কথা হচ্ছে কি, সে একটা মানুষ যদি তার নিজের ভুল বুঝতে পারে, যদি ফেরত চলে আসে, তখন তাকে কি গ্রহণ করা উচিত না? দুলা ভাই, গ্রহণ করে নাও। কি করলে কি করলে? আর দুলা ভাই, আমি না আপনারে কলাম আমার কোনো মানুষজন দরকার নেই, তারপরও আপনি আর পারুল ভাবি কোত্থেকে কোন করে হাজার হাজার লোকজন জোগাড় করতে গেলেন? সে কই, নিশ্চয়ই অনেক মানুষজন ডেকে আনতে গেছে। আরে সেইখানে তো আবার আর এক ঘটনা ঘটে গেছে। হয়েছে কি, মানে রবির বউটারে বুদ্ধিমান মনে হইলেও আসলে কিন্তু সেটা গর্ত। হয়েছে কি, অনেক কষ্টে সৃষ্টে দুজন মানুষ জোগাড় করলাম। সে করেছে কি, একজনের গা চটত করে একটা থাপড় মারি দিয়েছে। সে তো ভয়ে তাড়াতাড়ি দৌড়। শেষে আমি তো রাইগে ফাইটে বললাম। শেষে পরে সে আমার হাত পায়ে ধরে মাপ টাপ চাই অস্থির। আমি চিন্তা করলাম আমি বড় মানুষ, আচ্ছা ঠিক আছে, ছোটখাটো ভুল হলে তো মাফ করে দেওয়াই যায়। এর মধ্যে আবার আমার বউ এসে হাতে নাতে ধরে ফেলে। এই, তুমি না কলা সিরুর হাত ধরেছিল? আমার দেখেছেন কিরম মিথ্যা কথা বানায় বানায় কয় দুলা ভাই। থাম, আগে যে ঝামেলা আসছে সেটা মিটাইনি, পরে আমি ওইটা দেখবানি। হ্যাঁ সেটাই। না 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 না, কারো ঝামেলা কারো মিটানো লাগবে না। শালা ফরমানের যে শাস্তি সেটা আমি নিজেই দিয়েছি। 7 বছরের বিনাশ্রম কারাদণ্ড। থাকে তেজে ধিমতা তানানা ধিমতা থাকে তেজে ধিমতা ধিমতা তানানা ধিমতা থাকে তেজে ধিমতা এই কয় কি রে, আমরা আসতে পারলাম না, এর মধ্যে জজ সাহেব 7 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে দিল। দুলো ভাই, জজ সাহেব যদি নিজে আসতো তাহলে তো ওরা আরো বড় শাস্তি দিত। আমি তো কুমায় সময় দিছি 7 বছর। আমি তো কিছুই বুঝতেছি না, কোন জায়গাতে এসব কি ঘটতেছে? আচ্ছা এই এই জেলখানাটা কোন জায়গা? ইয়া দুলা ভাই, তোমার তো কথা কর দরকার কি? জেল হয়েছে বাস, জেলখানা পর্যন্ত থাকলি হলো।
বছর তুই জেলে পয়সে মরে থাক টার্গেট আইসে দেখবি আনারসিনে তো আমি বিয়ে করেছি 7 দিনে বাচ্চা। এ ভাবি জেলখানে যদি মনে করেন যে টার্গেট ভালো ব্যবহার করলে সবার সাথে, তাহলে পর আবার সাজা কমে দেবে না? আমার পাগলে কামড়াইছে। কোনো কুমাকুমি নেই। 7 বছর মানে 7 বছর, একটা দিনও কমাবে না। এ দিলা ভাই, আজকে কেন জানি আমার ছবি দেখতে ইচ্ছে করতেছে। চলো না আমরা গঞ্জে যে শালা দিলা ভাই মিলে একটা ছবি দেখে আসি। ছবির নাম নাকি তোমাকে চাই। এই এই স্যার, এই স্যার, স্যার, এই শালি কেউ গান গাচ্ছিস কি জানি? কি করবো দিলা ভাই, শালাদের নিয়ে তো কেউ গান লিখে যায়নি, সেজন্য শালিকের গান গাচ্ছি। দেখো না কি সুন্দর গান গাই, চাকবুম চাকবুম এই চান্দি রাতে। এই বেটা, এই 7 বছর ও এই বেটা, ও তো পাগল টাগল হয়ে গেছে নাকি? তালা মারে রাখেছে, দরজা 2টা তখন দেখিনি আমি, তাই না? তাহলে ওইটা কি তালা মারা আছে? একটু খুলে দেখি। হায় রে, ঘরের মধ্যে 2টা দরজা, এতক্ষণ খেয়ালই করিনি। একটা তালা মারেছে, আরেকটা তো কোলা। হ্যাঁ, এতক্ষণ সারাদিন এই ঘরের মধ্যে আটকে থাকলাম, এখন বাকি। মানুষ এইরকম হয় কি করে? ছি, নিজের স্বার্থের জন্যে। আর সিরু, তোরে আমি কবে কি বলেছি? হ্যাঁ, আমার স্বামীটা হারিয়ে গেছে, আমি তাকে নিয়ে কাঁদাকাটি করে বেড়াইতেছি, আর সেই জায়গায় ওই রবির জন্যই সব হয়েছে। রবির সাথে যদি আমার বিয়ে না হতো, তাহলে পরে আর এসব কিচ্ছু হতো না। একবার রবি তোরে হাতের কাছে যদি পাতাম, আমি সত্যি সত্যি একটা কিছু ঘটাই দিতাম। আপা, আমাদের মেয়েরা আপনি কাঁদতেছেন, বুঝলাম না তো। এই, তোর এত কিছু বুঝার কোনো দরকার আছে না? একদম মায়ের টেংরি ভাঙ্গা দিবানে, যা এখান থেকে কথা। না আপা, দেখতেছিলাম কাঁদতেছে, এই জন্য তো আসছি। তোর এত কিছু বুঝতে হবে না, যা দৌড় ঠিক দে। আছে, যাই, আবার থাইকা মায়ের খাবো। আমি কি আবার আমার গ্রামের মতো হয়ে যাব নাকি? হায় রে, খালি শ্বশুর বাড়ি দেখে আমার ইরাম করে কান্নাকাটি করা লাগতেছে না? আমার গ্রামে আমার ভয়ে সবাই তটস্থ থাকতো, এরে মাইরে ওরে ধরে সবাই শুয়ায় ফেলাতাম না। মানুষের কি জীবন না, বিয়ের পরে কত কিছু বদলায় যায়। আমার মনে হচ্ছে এই গ্রামের সবাইকে একটা টাইট দেওয়া উচিত, কিন্তু কিরাম করে দিব? এই গ্রামের সবাইকে যদি আমার টাইট দিতে হয়, তাহলে পরে তো আবার আমার আগের মতো বেশ ধরতে হবে। দেখি, বেশি টাইট তো আর দেওয়া যাবে না, কোনো একটা ফোন দিতে বার করতেই হবে। টার্গেট সালা পারে কিলাম করি? হ্যাঁ, না, নিশ্চয়ই এর মধ্যে কোনো সমস্যা আছে। ভাবি, 1 লাখ যারা কি চিন্তা করতেছেন? আচ্ছা, ওই টার্গেটের কি সারা পাই গেছে? না,
সারা ভাই বকেন টার্গেটে তো আদালতে রায় হচ্ছে 7 বছরের জেল। সে তো এখন কাইসেবানির বাবির জেলখানে আটকা। কইস কি জেল হয়ে গেছে মানে? আমি তো তার একটু আগে এখান থেকে ঘোরাঘুরি করতে দেখলাম। কোন কি ভাবি? আর আমি নিজে তার মামলার রায় শুনছি। কি এই গাদাই, এই বিচার আচার না করে রায় হয় কি করে রে? পুলিশ কোর্ট কাছারি কোনো কিছুই হলো না, আর বিচার আচার হয়ে 7 বছরের জেল হয়ে গেল না? আরে ভাবি, এটা যে ওই আদালতের রায় না তো, এটা হলো যার সাথে অন্যায় হয়েছে তার নিজের দেওয়া রায়। শুনেন ভাবি, ওই যে সিনেমায় দেখেন না, আদালতে কি রায় হবে না হবে আমি জানি না, আমার রায় হলো তোর মৃত্যুদণ্ড। ঠাস মানে একটা গুলি করে, ওই ভিলেন করে কি গুলি খাইয়া মানে মাথা কাজ করে দেয়, মরে যায়, ভিলেন শেষ। এই তোগের মাথাটা তাকে ঠিক আছে বলতো? এই পুলিশ কোর্ট কাছারি আইন আদালত সবকিছু করেও সন্ত্রাসীকে আটকানো যাচ্ছে না। আর তোরা এই কাইসেবানির বউ কি বললো আর না বললো, তোদের ওইটাতেই জেল হয়ে গেল না? আর কি সুন্দর জেল দিয়েছে, যারে জেল দিয়েছে উনি তো এদিকে বনে বাজারে ঘুরে বেড়াইতেছে না? কোন কি ভাবি, আসামি বনে বান্ধরে ঘুরে? নিশ্চয়ই এর মধ্যে কোনো সমস্যা আছে। চল তো গিয়ে দেখি কি অবস্থা। চলেন 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 চলেন। আমি মামা এই মামি এই কি রে টার্গেট চলে আইছিস? আমি চলে আইছি মামা। আমি বলেছি না আমাদের টার্গেটকে আটকে রাখা তো সহজ না। এই টার্গেট তুই একা ওই মেয়েটা ছেড়ে দিল? হ্যাঁ আসলে কি জানিস, আমার মনে হয় তোর মেয়েটা এখন মহব্বত করে তোর সাথে। এই দেখো, এই মামা তুমি কি বলতেছো? এই মামি, তোমার আমি চোখে ইশারা মেরে বলেছিলাম না, তুমি মামারে বুঝে বলনি? হ্যাঁ তোমাকে বললাম না, তোমাকে আমি ভুল ভাঙাই দিলাম না। ও বলেছিলে নাকি? আসলে কি জানো, টেনশন আমার কিছু মাথায় রাখতে পারতেছি না, সবকিছু যেন কেমন আউলিয়ে যাচ্ছে। মামা, মেয়েটা বারবার একই ভুল করতেছে। আমার কি মনে হয় জানো, মনে হয় ওর মাথার মধ্যে কোনো সমস্যা আছে। আরে বাপুরে, তোর যে আর একখান যমজ ভাই আছে সে কথাটা তো মিথ্যে না, তাই না? সেই জন্য তো মেয়েটা বারবার ভুল করতেছে। মামি, তাই বলে সে আমার সঙ্গে এসব করবে কি করে? আমি ওর এক কাছের থেকে কথা বলতেছিলাম যাতে তার ভুলটা ভাঙে, যে আমি ফরমান না, আমি অন্য কেউ না। ঘুরে ফিরে সেই একই কথা, আমি হচ্ছি ফরমান, তার কথাতে সে নড়তিছেই না। ওই যে কয়ে ফেলেছে একখান, এখন কথা নড়চড় হলে তো মানুষ মুখ ভরে থুতিছে তবে। না মামা, এটা কোনো কথা হইলো? সে তো বলতেই পারতো যে না, এ ফরমান না, ফরমান হচ্ছে এই টার্গেটের বড় জন। আমার ভুল হয়ে গেছে, আমার তোমরা ক্ষমা করে দাও। বাবা রে, তুই এখন এসব কথা রাখ। তুই এক কাজ কর, তুই এখন বাড়ি যা, বাড়ি যেয়ে সনেটের সাথে করে নিয়ে আয়, যা। মামি, এত কষ্ট করে আমি সারা পেয়ে আসলাম, এখনই রওনা দেবো না। আমি এখন পারবো না, একটা রেস্ট না নিয়ে আমি কোনোভাবে যেতে পারবো না। হ্যাঁ বাবা, ঠিক আছে ঠিক আছে, তুই কাল সকালে যাস না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাবো না। ও মামি, অনেক খিদে পাইছে, অনেক খাতি দাও। খাওয়া যাবে। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তারপর আমার কথা হচ্ছে কি, খালি সিঁড়িতে তো আর গলা ভিজে না, দোকানে আইসো চা বিস্কুট খাওয়া দেবো না। আচ্ছা সিলু ভাই, সে আটকা পড়ায় তোমার এত আনন্দ কিসের জন্য? তোমার লাভ কি? না, আমার মনে হয় বেশি ভালো ঠিক হচ্ছে না। কি হলো, কথা করছো না কিসের জন্য? না, লাভ লসের কথা করছি না, একটা সুস্থ সুন্দর বিচার হয়েছে, সেটা আমার ভালো লেগেছে, সেটাই। এসিল এই, আমি কিন্তু তোর লাভ ক্ষতির হিসেবটা বুঝি। কিরে কব? দুলা ভাই, হ্যাঁ কব। না না না, কিছু করার দরকার নেই, মুখ খোলার দরকার নেই দুলা ভাই। দামড়া মানুষের লাভ ক্ষতি কি রে? কৃষি লাভ কৃষি ক্ষতি সে কি বোঝে? এ ভাবি, ওনাদের সামনে কিন্তু এসব কথা কইও না। ওনারা কিন্তু আবার ওই পক্ষের লোক, আমার খুব কাছের, সেটা কিন্তু সব বুঝে ফেলবে না। ও, এতক্ষণে বুঝতে পারলাম তোমার কিসে লাভ, কিসের জন্য এত আনন্দ। পাগলের আবার সেই মনে মনে সুখ।
এ আপা ধরো না আমি একটা পাগল, আমি মনে মনে একটু সুখ নিচ্ছি, তাতে কি তোমাকে ক্ষতি হয়ে যাচ্ছে? ওরে আনন্দ করো আনন্দ করো। এগুলো কথা। এই বোন, এই তোমার আসামি কোনে? আসামি আসামি তো ঘরের মধ্যে বন্দি করে রাখছি, তালা মেরে, ওই যে তালা ঝুলতেছে। কি? এই দরজাটা খোলো, খোলো দরজাটা। আমি তো এই মাত্র তোমার আসামিরে বাইরে ঘোরাঘুরি করতে দেখলাম। হ্যাঁ, আমি এখন দরজা খুলে এসে দৌড় দিয়ে পালাই যাক, আমার তো পাগলে কামড়াইছে। আহা, তুমি দরজাটা খুলেই দেখো, সে মনে হয় জানলা দিয়ে ভাগে গেছে। কে কি করছে? আমি নিজে দেখছি, আমি নিজে দেখছি। অসম্ভব, পালা কি করে? তালা মারা তো। কই, আপনি বোধহয় ভুল দেখছেন। এই, আপনি চুপ করেন তো। আপনি একটা কথা বাতরা বলবেন না। আপনি থাকলে আমি জীবনে এখানে আসতাম না। আমি শুধু এই বোনটারে ভালোবাসি দেখে তার পাশে এসে দাঁড়িয়েছি। এই থামো তো, চলো চলো, তিনজন পুরুষ মানুষ আসো আসো, দেখি আমরা দরজার সামনে দাঁড়াও, তিনজন পুরুষ মানুষ, আর তুমি একটু তার আগে আমি একটা বরফ বাস নিয়ে আসতেছি। বিয়েটা দেখি আমি। চলো চলো চলো। এই, আসো। এই, তোমরা সবাই মিলে আমার সাথে কোনো ষড়যন্ত্র করতেছো না? ষড়যন্ত্র খাতা আগুনাকে খোলেন না ভাবি, দেখি কোন দিকে পালা আসছে সে। এই খোলো 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 এই আমার মতো কোনো রাগ করে দিও। মনে হয় পালাই গেছে। মাটি কাটিয়ে তো যাইতে পারে। এটা টার্গেটের মধ্যে সবই সম্ভব। আরে চিরু ভাই, আমি তো এটা ভুলে এই দেখছি। চিৎকার করিস না, চিৎকার করিস না। এই শোনো, এই ও আমাদের সবাই একাটা বেঁচে আর একাটা কি করে? আচ্ছা দরজা একটা তালা মারতো, আর একটা বলাকে এটা তো আমার মধ্যে আমি ভুলে গেছিলাম দুলো ভাই। এ ভাবি, এই খোলো 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 এই আমার মতো কোনো রাগ করে দিও। মনে হয় পালাই গেছে। মাটি কাটিয়ে তো যাইতে পারে। এটা টার্গেটের মধ্যে সবই সম্ভব। আরে চিরু ভাই, আমি তো এটা ভুলে এই দেখছি। চিৎকার করিস না, চিৎকার করিস না। এই শোনো, এই ও আমাদের সবাই একাটা বেঁচে আর একাটা কি করে? আচ্ছা দরজা একটা তালা মারতো, আর একটা বলাকে এটা তো আমার মধ্যে আমি ভুলে গেছিলাম দুলো ভাই। এই 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 এই, তুই এরকম আচ্ছা, আপনি যে সারাদিন ঘর থেকে বাইর হলেন না, এত বড় একটা খবর রটাই দিলেন, তো বাইরে গিয়ে একটু খোঁজ নেওয়া উচিত ছিল না যে কি হচ্ছে না হচ্ছে গ্রামের মধ্যে? কি খোঁজ নেব? আমার গ্রামবাসী মনে হয় আমারে ভালোই বাসে না। তাহলে দেখো, সেই সকালবেলা খবরটা ছড়াই দিলাম, একজন এসে কলো না যেটা কি কর মেম্বার সাহেব, আপনি আমাদের সাথে কোথায় যাবেন, কোথাও যাইতে দেবো না, আপনাকে জড়ায় ধরে রাখবো, একজনও কলো না। আসলে আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় এরপরে এই গ্রামে ভোটে দাঁড়ায় আপনি আর পাশ করতে পারবেন না। আমার মনে হচ্ছে আপনার এই গ্রামে মেম্বারের দিন শেষ। শোনো, আমি এই নির্বাচনের আগে সব সময় একটা নাটক করি। এই নাটক দেখে সবাই সব কিছু ভুলে যায়, প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে যায়। আমি তাদের হাতে পায়ে ধরে কাইন্দে কাইতে বলি এইবারই শেষ সুযোগ দাও, তখন আমার ভোট না দিয়ে ওরা পারেই না। আপনি তো দেখতেছি মহা নাটকবাজ লোক। শোনো, ওরা আমাকে ভালোবাসুক আর না বাসুক, হ্যাঁ, এইটা নিয়ে তুমি চিন্তা করো না। অন্তত আমার নির্বাচন নিয়ে তুমি কখনোই চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, সে না হয় হলো, কিন্তু তারপরে আপনি ওদেরকে আরো শক্ত করে বলেন, ওদের সবাই ভয় দেখান যে আপনি গ্রাম ছেড়ে চলে যাবেন। ওরা সবাই মেম্বার হারানোর ভয়ে তটস্থ থাকুক। কি কম মেম্বার হারানোর ভয়? আমি যদি এখন ভোটে না দাঁড়াই তাহলে গ্যাচাং করে ওই যে নির্বাচন কমিশন উপনির্বাচন দিয়ে বসবে। না 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 না, একেবারে যাওয়া যাবে না, সবসময় ভয়ের মধ্যে রাখতে হবে, ঠিক না? শোনো না, বিচার এমন ভাবে করবা যেন ওই টার্গেট এই গ্রামে আর থাকতে না পারে।
বিচারের আগে যদি তুমি ফলাফল ঠিকঠাক করে দাও তাহলে পরে তো আর বিচার ঠিক মতো হবে না নে। ও আল্লাহ, তুমি কি ঠিকঠাক বিচার করতে চাচ্ছ নাকি? হ্যাঁ দেখো বেনা, আমাকে কত বড় বিপদ। আমাকে আনারসি একটা ভুল পথ দিয়ে চলে যাচ্ছিল, হ্যাঁ সেখান থেকে তারা ফিরে নিয়ে আসতে হবে না। মানে তুমি এমনভাবে করবা যে ওই মায়ের গাড়ির উপরে টার্গেটটা, না গাড়ির উপরে ফেলানোর দরকার নাই, এমনভাবে করবা যেন জীবনেও আর এই গ্রামে আসতে না পারে। আচ্ছা, সেটা করে তোমার লাভ কি? বাহ রে বাহ, কোচে যে আমার লাভটা কি তোমার মনে নেই? টার্গেট আমার মোটরসাইকেলটা মেরে দিল। হ্যাঁ তোমার মনে আছে আমরা যখন মরার বিল থেকে মোটরসাইকেলে তোমার পিছনে বসাই যখন বোর বোর করে গ্রামের মধ্যে ঢুকলাম এই অলসপুরি, সব লোকজন গ্রাম তাকাইছিল হা করে, আর আমার সেই মোটরসাইকেলখান বেচে দিল, আমি কোনো টাকাও পেলাম না। মারি দিবে কিসের জন্য? সেটা তো নিয়ে গিয়ে থানায় ধরা খেলো, আর তোমারও তো কাগজপত্র ছিল না। ও রে বউ রে, এখনো সে আগের কথা ধরে বসে রয়েছে। তোমরা ওরে না চিনতে পারো, আমি ওরা হারে হারে চিনি, বুঝতে পেরেছো? ওরা কায়দা মতো পায় নাই, ওরা কলে ফেলাই তারপর সুদে আসলে আদায় করে। শরীর একটু ম্যাচ ম্যাচ করতেছে না, একটু চা খাইছি। হ্যাঁ জলদি এসো। হ্যাঁ তাহলে তুই কি করবি? তোর এই দায়ের থেকে মুক্ত হতে গেলে তো তোর এই গ্রামে যাওয়াই লাগবে, তোর বাপ ভাইয়ের মুখোমুখি হওয়া লাগবে। না মামি, আমি ওখানে যাব না। আমি গ্রামেতে চলে গেলেই তো সব সমস্যার সমাধান। সেভেনে বউ সামনেও পড়লাম না, সে আর এসব নিয়ে কোনো কথাও বললো না। কোন জায়গায় যাবি তুই? কেন মামি, নিরুদ্দেশ হবো? এ তো আর আমার জীবনে নতুন কিছু না। এক স্তরে তোর দাঁত ফালা যাবে না। আবার একই কথা, নিরুদ্দেশ হবে না, নিরুদ্দেশ। না আসলে মামা ওই মুক্তি নেবো আর কি, এছাড়া তো আর কোনো উপায় নেই। মাথার অনেক স্বপ্ন দেখেছিলাম রে, রূপালী তখন আর দম নেয়নি। কিন্তু এ কথা ঠিক, তোর আমরা লেখাপড়া শেখাতে পারি নাই, স্কুলে ভর্তি করতে পারি নাই। ভেবেছিলাম অলসপুরের ছেলে স্কুলে ভর্তি হলে নষ্ট হয়ে যাবে, কি দরকার? তোর মামি আমায় কতবার বলেছে, কিন্তু যখন বুঝলাম তখন তোর স্কুলে ভর্তি হওয়ার বয়স শেষ। থাক মামা, এই নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমার আছে রে বাপ, আমার আক্ষেপ আছে। তোর যদি আমরা লেখাপড়া শিখাইতে পারতাম তাহলে পরে তোর জীবনটা অন্যরকম হয়ে যেত রে, অন্যরকম হয়ে যেত। তুই আমারে ক্ষমা করিস না রে বাপ, আমারে ক্ষমা করিস না। বাপুরে এখন বাড়ি যা, ওটা বাড়িতে একা একা রয়েছে। একা করছে ওকা? আমার বাড়ি থেকে লোকজনের অভাব আছে, সারাদিন মানুষও গম গম করতেছে, আমি না থাকলে তার কোনো অসুবিধা নেই। এই এটা একটা কথা হলো? হ্যাঁ কথা হবে না কিছু জন্য? আমি তারে কতবার মানা করেছি, 100 বার মানা করেছি ওই ফরমালিনের নাম মুখে আনবি না। আমার কথা কি শুনেছে? আজ পর্যন্ত একবারও শুনিনি আমার কথা। শোন, ওই কালিয়ায় আমার সাথে যাওয়া তো ঠিক হয় নাই। ওই তুই পাগলামি করলি আর তুই আমার সাথে গেলি। একটা কথা শুনে রাখ, যেখানে একটা সমস্যা হয় সেটা মুখোমুখি দাঁড়াতে হয়, তাহলে মুখোমুখি দাঁড়ালে সে সমস্যাটার সমাধান করা যায়। চাচা, আমার তো কোনো সমস্যার সমাধানের দরকার নেই। ঝড়ঝনটা যাই আসুক, আমার বউ আমার কাছে থাকবে। বিচার সালিশ তোমরা যা খুশি তাই করো, আমার একটাই কথা, তাল গাছটা আমার। রবি, কি ব্যাপার সিরু ভাই, তুমি এই রাতের বেলায় এর নিয়ে? না আপা, আমি তো সাক্ষী ধরে নিয়েছি। কিসের সাক্ষী? বিচার তো কালকে, আজ কিসের সাক্ষী? ও খোদা, এ কিভাবে কিছু করছো না কিসের জন্য? তুমি একটু বুঝদার ভাব নিয়ে বসে আছো কিসের জন্য বলো? কি আর বলবো আমি, আমার যে এত পোড়া কপাল,
এত পোড়া কপাল নিয়ে যে দুনিয়াতে আসছিলাম সেটা তো আগে বুঝি না। আর তোমার কপালের কথা বাদ দাও, নি আসল কথা কও। এই সিরু ভাই তুমি চুপ কর তো। আরে এরা কিসের জন্য আসলো? অরে গতি দাও, ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আপনি বলেন। না, হুট করে প্রবেশ করাটা ঠিক হবে না। এই মেয়ে যদি সকালের কথাটা প্রকাশ করে দেয় তাহলে তো মাটার। কি হলো, করছো না কিসের জন্য, ক। আল্লাহ রে, আবার না কয়ে দেয় যে আমি তোরে বিদেশ পাঠাতে চাচ্ছি। আমি আর কিছুই বলবো না। আসলে সিরু ভাই আমাকে কোনো ডিস্টার্ব করে নাই, বক্কর ভাই আপনাকে সব মিথ্যা কথা বলেছে। শুনে দেখো আপা, সেটা তো আমি সেই সময় বুঝতে পেরেছি। আপা আপনি ধরতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন আপা? তাহলে প্রকাশ করেননি কিসের জন্য? আমি জানতাম আপা, এ দুনিয়ার আকাশ বাতাস নদী নালা খাল বিল সব আমরা অবিশ্বাস করতে পারে, কিন্তু আপনি আমার অবিশ্বাস করবেন না, কারণ আপনি আমার বড় আপা। আপা আই বসো। তুমি একা একা কোনে যাচ্ছ? রাইত হয়ে গেছে না? সিরু ভাই তুমি যাও, যাও ওরে আগায় দিয়ে এসো। না, তার দরকার নেই, আমি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি যেতে পারবে, কোনো সমস্যা হবে না, আপনি যান। আরে যাক না সে, সমস্যা কি? যাও সিরু ভাই। সিরু ভাই, কেউ যদি উপকার করে না, চেষ্টা করতে হয় তার প্রতিদান দেওয়া। যাও। না পা, উনি কষ্টে তো উনি যেতে পারবে, রাত বিরেতে ওনার চলাফেরার অনেক অভ্যেস আছে, অনেক জায়গায় এরকম করে যায় তো। তোমার করছি না যাতে, যাও। আমি কি আবার আসবো আপা? না আসবে না, কালকে সকালে বিচারে চলে এসো। যাও ও আচ্ছা। তুমি যাও, কালকে তাড়াতাড়ি এসো। কি আর কব, সিরুর কথা। সিরু সাজায় গুজায় সাক্ষী নিয়ে আসলো আর আইনাই বিচারকের সামনে প্রেজেন্ট করে। দেখো, তোমার হাজারটা অন্যায় আমি সহ্য করেছি, কিন্তু আজ তোমাকে একটা কথা কয়ে দিচ্ছি, আর কোনো দিন কোনো মায়ের সম্মান নিয়ে কোনো কথা কবা না, তাহলে কিন্তু তোমার অবস্থানে একেবারে শেষ করি। থামো। তুমি কি মনে করেছো সেই সময় কি ঘটনা সেটা আমি বুঝতে পারিনি? আমি সেই সময় পুরো ঘটনা বুঝে গেছি, খালি তোমারে আমি তখন সাইড। না মানে হয়েছে কি, ওই অনেক সময় বুঝারও কিন্তু ভুল থাকে। হ্যাঁ, এই যে এই কারণে মহাপুরুষরা দেখবা অনেক সময় বলে দেয় যে তার ওই জিনিসটা বোঝার একটু ভুল ছিল, বলে কি? তোমার মতো টাউট বাটপার স্বামী বোঝার জন্য না মহাপুরুষ হওয়া লাগে না, সতর্ক বই যথেষ্ট। আমি তাই, ঠিক আছে? আর মেজাজ খারাপ করার কথা না। ডার্লিং ডার্লিং শোনো না, বেশি বেশি রাগ করা ভালো না। ও ডার্লিং ডার্লিং শোনো না। বাবুরে, একটা কথা শোন, তোর সাথে মেয়েটার বিয়ে হয়েছে, হয়েছে না? তাছাড়া হয়েছে তো আমার, সেটা তো অস্বীকার করতে নেই, কিন্তু এখন যে সমস্যার মধ্যে পড়েছি, যে ক্যাসাল চলতেছে, ওই কাবিনের কাগজটা সবসময় আইনে আমার পকেটের মধ্যে রাখা লাগবে, বুঝছো? আরে বাপু, খালি কাবিনের কাগজ কিসের জন্য? তুই তো তারে কলমা পরে বিয়ে করেছিস, কি করেছিস না? ওরা কল মারতে পড়েছি, তুমি কি জিজ্ঞেস করো? তোমার সামনেই তো আমি 3 বার মুখের সামনে পট করে কবুল কবুল করে ফেলালাম। হ্যাঁ, তুমি শুনে তুমি তো উকিল ভাবছিলা, আর তুমি আমার এখন জিজ্ঞেস করছো কবুল করেছি কিনা। ওরে বাবারে, আমি জিজ্ঞেস করতেছি নে, আমি সেই কথাটাই বলছি যে তুই কলমা পরে বিয়ে করেছিস। তোর সাথে যখন বিয়ে হয় তখন তো ফরমানের সাথে টাকা খাওয়ার পরে তুই বিয়ে করেছিস, আর এখন যদি তোর বউ তার সাথে যেতে চায় তাহলে তো একটা নিয়ম কানুন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। চাচা, তুমি কিন্তু সাংবিধানিক কায়দায় কথা করছো। আরে মনের মধ্যে যদি একবার টান দেয়, এই সংবিধান ভাগনের দোপে টিকবেন না, বুঝছো? সেই জন্যই তো করছি, তুই বাড়ি যা, তার পাশে পাশে থাক, তার মন যেন কিছু সাথী না পারে। ঠিক আছে চাচা, তুমি যখন করছো আমি যাচ্ছি। ওরে চাচা রে, আমার যে কি হবি,
আমি এর একটা হাসতে হাসতে করেই ছাড়বো। ঠিক আছে? এই শোন শোন, বউর সাথে খারাপ ব্যবহার করিস নি। যা যা বাড়ি যা, সুন্দর করে থাক। বউরে একটু বুঝাই কোষ, সব ঠিক হয়ে যাবে নি। দিলু ভাই আর যাচ্ছি হবে না, তুমি বাড়ি চলে যাও। না আইসি যখন বাড়ি পর্যন্ত দিয়ে আসে। না, তুমি কলঙ্ক মুক্ত হতে চাচ্ছিলে না, তুমি তো এখন কলঙ্ক মুক্ত হয়েছো। আমি একলা একটা মায়া মানুষ, পরে তোমার সাথে বাড়িতে ঢুকলে কে কি কবে, তখন তো আমার গায়ে কলঙ্ক লেগে যাবে। তখন সেই কলঙ্কটা কিরা মুছে দিবে বলো? ও ভাবি, ভাবি তুমি কিন্তু একটু বেশি বেশি মাইন্ড করতেছো। তুমি আমার জায়গা থেকে চিন্তা করো তো, আমি কোন জায়গায় আছি, কোন ফ্যামিলির সঙ্গে আমার একটা সম্পর্ক হতে যাচ্ছে। আমি হচ্ছে তাকে হবু জামাই, দুদিন পর আমার আনারসে একটা বিয়ে হতে যাচ্ছে। অবশ্য সেটা ডিপেন্ড করতেছে তাদের উপর। তারপরেও একটা ব্যাপার না, তারা যদি শোনে তার আগেই একটা পরকীয়া কোনো কিছু করতেছি, সেটা শুনলে তাদের মাথা কি ঠিক থাকবে? এই ছেলের সঙ্গে তারা মেয়ে বিয়ে দেবে? সেই জায়গা থেকে করছে ভাবি। ভাবি তুমি আমার মাফ করে দিও। সারো হাত, সারো সিরু ভাই। এই হাত ধরা নিয়ে কত কিছু হয়ে গেল, তারপরে আবার হাত ধরে নিয়ে টানাটানি করতেছো কিসের জন্য? ভাবি আমরা যেরাম আগে একটা বন্ধুর মতো ছিলাম না, যেটাকে মনে করে ফ্রেন্ডশিপ বলে, এখন সে বন্ধুর মতো থাকে। মনে করো আজকে তুমি সিরুর উপকার করেছো, কালকে আবার আমি তোমার উপকার করবো না। এই বন্ধুত্ব আমাকে ঠিক থাকবে ভাবি, কিন্তু তার মাঝখানে এসব হাত ধরা দিলে চলবে না। পারবা? হ্যাঁ কি কি হয়েছে আবার? পারবা তুমি রবির আইনে দিতে? ও না ভাবি, পারবা? ইয়া কি শুরু করছো ভাবি? আমি তোমার একটা কথা কয়ে দিচ্ছি, যে নিজে ইচ্ছা করে হারায় যায় তারা কোনোদিন খুঁজে পাওয়া যায় না। তুমি কালকে সকালবেলা পারলে তাড়াতাড়ি তোমার গ্রামের বাড়িতে চলে যাও। প্রশ্নই আমি রবি না নিয়ে বাড়ি থেকে তুমি যাও তো সিরু ভাই, তুমি যাও, আর লাগবে না, যাও। মানুষের কি জীবন না, যাকে কোনোদিন খুঁজে পাওয়া যাবে না, তার পরিবারের জন্য, তাদেরকে খুশি করার জন্য কত কিছু করতে হচ্ছে। আর ওইদিকে আনারসি কত বড় কপাল করে এসেছে, সিরুর মতো একজন তাকে কত ভালোবাসে। যে বললো সারাটা দিনে এত বিপদে পড়লাম, একটা বারের জন্য আসলো না, এটা কোনো কথা হলো? এটা দিয়ে আরেক ফোন মানে এত বড় একটা বিপদে পড়লাম, সে পাশে থাকবে না? তাহলে সে কিসির আমার, আমি কিসির তার? গেছে বাড়ি ফোন চুলো গিয়ে বললো যে এটা দেখতে আয়। এই গেছে বানি ভাই, এই সারাদিন ছিলে কোন জায়গা? সেটাতে কি দরকার তোর? যেখানে ছিলে ছিলে, কাল কিন্তু বড়ে নিয়ে সকাল সকাল চলে এসো। কেন ফুমা আমাকে দাওয়াত করেছে নাকি? না, বিচার হবে কাল সকালে। বিচার? কার বিচার? এই কিসের বিচার? এই গেছে বানি ভাই, এই সারাদিন ছিলে কোন জায়গা? সেটাতে কি দরকার তোর? যেখানে ছিলে ছিলে, কাল কিন্তু বড়ে নিয়ে সকাল সকাল চলে এসো। কেন ফুমা আমাকে দাওয়াত করেছে নাকি? না, বিচার হবে কাল সকালে। বিচার? কার বিচার? এই কিসের বিচার? কেন তোমার বউ গ্রামের মধ্যে যা শুরু করেছে, এক বিচ্ছিরি পরিবেশ, তাতে তো আর গ্রামে থাকা যাচ্ছে না। শোনো, এক হাতে তালি বাজে না, তালি বাজতে দু হাত লাগে। তা আমার আসতে হবে কিসের জন্য? এখানে তো আমি কোনো পার্ট না। আমার বউ না, আমার বউ না গেলেও চলে।
তোমরা নিজেরাও ফরমালিনের এই হারামি এই 6 মাস গ্রামের বাইরে থাকে। ও থাকে কোনে, কি করে, এই খবরটা তোমাকে নেওয়া লাগবে, বুঝছো? আরে সেই জন্যই তো তোমাকে আসতে করছি, সাক্ষী দেওয়া লাগবে না? শোন বন্ডি, একটা কথা কই, বিচার কর অসুবিধা নাই, কিন্তু একটা কথা মনে রাখিস, সে কিন্তু এখন আর তার কেউ না, সে হচ্ছে তোর ভাবি, মানে আমার বউ, লেটেস্ট স্ত্রী। অতএব আমার বউটারে হাত ধরে দিলে কেউ হাটে দিয়ে চলে না যায়। আচ্ছা ঠিক আছে, আগে তুমি আসো, তারপরে দেখতেছি। তোর ভাবির সাথে আমার কিন্তু ম্যাজিস্ট্রেট দিয়ে, কাবিন দিয়ে, সিল সাপোর্ট দিয়ে বিয়েটা হয়েছে। এখন কিন্তু আগের যে ফরমালিন ছিল তার সাথে আইনগত সব কিছু কাটছাট হয়ে গেছে, বুঝছিস? এই কথাটা মনে রাখিস। মনের উপর তো আর আইন চলে না। এই কথাটা তুই কনে বলি রে? আমি এই মাত্র ফরিদ চাচার কথাটা কয়ে উঠে আসলাম। তাহলে বোঝো ব্যাপারটা। এ বোন, আমার একটা কথা দেওয়া লাগবে। শোন, তুই বিচার আচার যাই করিস, আমার বউটারে কিন্তু অন্যের হাতে তুলে দিস নে। আরে ছাড়ো তো, ছাড়ো। তোরা কথা দেওয়া লাগবে, তুই যে কোনো বিচার করবি আমি মাথা বেঁধে নিবো, কিন্তু একটাই কথা, তাল গাছটা আমার, বুঝছিস? দেখবানে। ওরে আল্লাহ রে, এরা ছোট বোনে জানি মারে রে, এখন মন বুঝলাম না কথার মতি গতি কোন দিকে গেল। কি কপাল নিয়ে জন্মগ্রহণ করেছিলাম রে, এখন বোর বিচার করে বেড়াচ্ছি গ্রামে, আমার হেঁটে দেহা লাগে। কি হয়তো কি আবার কি কবি? না আমি কিছু করতাম না, ওই যে কি ওই গ্রামের 10 জনে মিলে সিদ্ধান্ত নিছে ওই টার্গেট ভাই আর কাইসাবানি ভাইয়ের বউয়ের বিচারে নিয়ে বসবো। আপনাকে পরিবারের সবাই নিয়ে কালকে সকাল সকাল যাইতে কইছে। তুই কিটা আমারে করতে আসা, তুই কিটা? থামেন না, কি কবি চাই শোনেন না কি কবি ও কি করবি? হাজির আমি কি ফেলনা নাকি যে সে কবে আর আমি চলে যাবো বিচারে? চাচা আমার রাগ করতেন কেন? আমি হলাম একটা নিরীহ লোক, সারা জীবন ওই নিরীহ লোক খবর বার্তা নেওয়া আনা করে। শুনেন চাচা, উজেছেন পিউনে প্রত্যেক বাড়ি বাড়ি চিঠি নেওয়া যায়, আমিও পিউনের মতো নই। পিউন কিন্তু অনেক নামি দামি লোক না, ওই পিউন যদি পারে তাহলে আমার দোষটা কি? এই হারামজাদা, এই সে হলো সরকারি লোক, তুই কি সরকারি লোক? তুই তাহলে মাত করি কইছিস, তোর আজকে খাইছিস। এই টার্গেট থাম, আরে কি বাজাবি নিয়ে যা। মুশকিলই বল না। এই বিচার পর্যন্ত অপেক্ষা করো। হ্যাঁ, আমি তো মাইনে নিছি বলেই তো বিচার পর্যন্ত অপেক্ষা করতেছি। আমি কি মারামারি করতেছি নাকি কারোর সাথে? আচ্ছা ঠিক আছে, আমি বিচার মাইনে নিলাম। ঠিক আছে, আমার টার্গেট কিন্তু বিচার মাইনে নিয়েছে। এবার তোমারে প্রমাণ করতে হবে যে ও ফরমান। আমার তো কিছু প্রমাণ করার দরকার নেই, আমার যা প্রমাণ করার দরকার আমি করে ফেলেছি। আন্দাজি তো বললে হবে না, সাক্ষ্য প্রমাণ নিয়ে প্রমাণ করতে হবে। আন্দাজে বলতেছি মানে? তুমি না আজকে দিনের বেলা আমার আব্দুরে স্বীকার করলে সবকিছু? সে তো আমি ওই ঘর থেকে বাড়ানোর জন্য একটা কৌশল অবলম্বন করেছি। তারপরে তুই এখনো আমার সাথে কৌশল করিস? এই মামা চলো তো এনতে যাই, ডাকাত ভাব আছে মামা, পুরো মহিলা ডাকাত। হ্যাঁ, বিচারে যদি তোমরা না আসো তাহলে দেখে নিই বানি তোমাকে। পিটার কোনানকার। এবারে তো কাশিবানি ভাই কোনে সারা দিন বাড়ি আসেনি, এত রাত হয়ে গেল, ও তো এত দেরি করে না? আমিও তো দেখি না ভাবি। কোন জায়গায় গেছে তুই কি জানিস? না তো খুঁজে পাইলে কই দেবো না? দেখ না খুঁজে। জি তাহলে ভাবি খুঁজে দেখছি, আপনি বাড়ি যান, আমি খুঁজে দেখি। তুই এত রাতে কোনে যাচ্ছিস? আমারে তোমরা যে অবস্থায় রাখিস চাচা, আমার কাছে আমার রাজনীতি সবই সমান। চাচা তোমারে ক্লিয়ার কাট একটা কথা কই, আমি আর তোমাগরে কোনো জমি চাষবাস করতে পারবো না। এইবার ধান ওঠার উপর তোমাগরে জমি তোমাগরে ফেরত নিতে হবে। আর একটা কথা চাচা, ওই যে উত্তরডাঙ্গার সানে মজার যে জমিটা তুমি চাষি মরার সময় আমার কাছে বন্দুক রাখিছিলে, ওই জমিটাও কিন্তু টাকা ফেরত দিয়ে ফেরত নিতে হবে। আমি আর তোমার ঘরে জমি চাষবাস করতে পারবো না। ওরে বাপুরে,
কৃষক যদি জমি চাষ না করে তাহলে তো দেশে তো দুর্ভিক্ষ লাগে যাবে নি। বোঝো বোঝো তাইলে এই কথা, কিন্তু মানো না। এই হচ্ছে তোমাদের এক দোষ। তোমরা কৃষকের কাছ থেকে আলু 1.5 টাকা করে কিনে ঢাকায় নিয়ে বিক্রি করো 20 টাকা। এই জমি চাষ করে আর কোনো লাভ নাই চাচা। চাচা, কৃষকের প্রতিনিধি কৃষক হওয়া দরকার, কিন্তু আমার ঘরে কপাল খারাপ। কষ্ট কি জানো চাচা? প্রত্যেক উপজেলায় একজন করে কৃষি কর্মকর্তা আছে, কিন্তু আমি একজন কৃষক, সেই বেটার চেহারা আজ পর্যন্তও দেখি নাই। যাকে এইসব কষ্ট হচ্ছে আমার ওই আপার লেভেলের কষ্ট। যে যত মিষ্টি কথাই কোক চাচা, আমার ঘরে কোনো লাভ নাই। কিন্তু চাচা, তোমার ঘরে এই জমি কেন ছাড়ি দিচ্ছি তা জানো তো নিশ্চয়ই। আরে বাবারে, ওটার একটা ব্যবস্থা হবে নি। মজা এত বড় একটা অন্যায় করে পার পায় যাবে না রে। চাচা, আমি কৃষক, আমি জানি মুখের কথায় চিড়িয়ে ভেজে না। তোমার একটা কথা পরিষ্কার করে কয়ে দেই, এর বিহিত যদি তুমি করতে না পারো, এরপর যা করার আমিই করব। এ আবার নতুন ভেজাল রে বাবা। আমি কি করবে নি? হ্যাঁ, আমি তো স্বীকার করে আসলাম, বিচারে যাব। বাবারে তুই আজকেই যা, আজকেই যাইয়ে সনের ট্রেন নিয়ে সকালের মধ্যে এসে হাজির হ। না মামি, সেটা তো সম্ভব না। চিনি না জানি না, এইটুক সময়ের মধ্যে তারাই নিয়ে হাজির করবো, এটা কি সম্ভব? আচ্ছা তুই যা, এই তোর আদালতের বিষয় না যে হাজির হতে না পারলে পরে আমাদের ধরে নিয়ে যাবে। না মামি, যা পরিস্থিতি হচ্ছে, আমি যদি চলে যাই তাহলে তোমাকে অপমান হইতে হবে না। তাই একটু হবানি হই না, কোনো সমস্যা নেই। না মামি, তোমরা অপমান অপদস্থ হও সেটা আমি চাই না। আগে দেখি বিচারে কি হয়, তারপর না হয় যাবো না। বাবারে, এই মেয়ের যা ভাবসাব, তাতে করে তো জোর করে হইলেও তোরে ফরমান বানায় ছাড়বেনি। আর এইসব ক্ষেত্রে মেয়ে মানুষের কথা সবাই বিশ্বাস করবে না। আরে সবাই বলবে না ওই মেয়ের উপর অত্যাচার না হলে কি মেয়ে খালি খালি এইসব কথা বলতেছে। শোন বাবা, আমি যা করছি তুই চলে যা, এখান থেকে চলে যা, আমাদের যা হবার হবে না, বুঝলি? আরে দরকার পড়লে আমরা ওই বিচারে যাবই না, বুঝলি? তারপর আমাদের কি করবে করুক, ধরে নিয়ে যাবে, যাক না, তারপর দেখাবো মজা। হ্যাঁ যা বাবা, তোর মামা যা করছে তুই তাই কর। তোমরা আমার অতিরিক্ত ভালোবাসো তো, সেই কারণে এসব কথা বলছো। মামা শুনে রাখো, আমি কোথাও যাব না। ও যদি প্রমাণ করতে চায় যে আমি ফরমান, তাহলে আমিও প্রমাণ করে দেব যে আমি ফরমান না, আমি টার্গেট। পাগল হয়ে গেল। না, এই ছেলেদের নিয়ে তো বিপদে পড়বানি মনে হচ্ছে। আমি তো সেই কথাই বলতেছি, কি যে হবে না আল্লাহ জানে। যাই হোক, ওরা যদি শক্ত অবস্থানে যায় তাহলে আমরাও শক্ত অবস্থানে যাব। কেন, আমরা তো আসল সত্যিটা জানি, সবার আমরা সেই কথাই বলবো। অলসপুরের বিচার, তুমি সময় পাবানি আসল কথা বলা। হ্যাঁ, সব ফাল কথা পেরে পেরে সময় কাটিয়ে দেবে না। হ্যাঁ, সকালের ঘটনায় মর মর হয়ে কোন দিক চলে গেছিনি। কি একটা যন্ত্রণা, এটা তো ভাবির কাছে পাওয়া যায় না। আমার কি ভাবির বাবু খুঁজছি পাই নাই। ভাই কাজে মানে কাজে মানে ভাই, কাজে মানে ভাই। এই কাইছে বানি কোন যে মন লই? আপনি এখনো বাড়ি যান নাই? পাইছিস না, কোথাও খুঁজে পাই নাই তো। কোনে গেল? ভাবি, আমার মনে হয় কি সকালের কাহিনী দেখে আপনার আইসে মানে ভাই মনে হয় কোনো জায়গায় গিয়া। আরে দেখি যে ভালো কথা, কিন্তু সে এসে আমার কাছে জিজ্ঞাসা করবে না প্রকৃত ঘটনা কি, সেটা তো সে জানতে চাবে। ও, এটা জানতে উচিত। উচিত কাজটাই এরা করে না। ঠিক আছে তুই যা। ভাবি, আইসে মানে ভাই আসার আগ পর্যন্ত আমি থাকি। না, থাকা লাগবে না, তুই বাড়ি যা।
আমার মানুষে ভয় নেই, হ্যাঁ? জিন ভূত আমার দেখলে ভয় পালায় যায়। সারাদিন আমার সাথে সাথে থাকিস, সেজন্য তোর ধন্যবাদ। তুই আমার বাড়ি যা। লাইট ধরবো? না না কি ব্যাপার? এই এদিকে আয়। তুই ওদিকে কোথায় যাচ্ছিস? তোর দুজন সারাদিন কোথায় ছিলে? ভাইজান, আজকে গ্রামের মধ্যে এমন ঘটনা ঘটেছে যে একটুকু সময় পাইনি যে বাড়ির দিকে আসবো। দেখো বউ, তোমার জীবনের যে ঘটনা, তাতে অন্যের ঘটনা নিয়ে তোমার তো এত সময় দেওয়ার কথা ছিল না। কি করছেন এসব ভাইজান? আমি তোমাকে বিষয়টা বুঝে বলতেছি। আরে হারামজাদা, তুই কি একই কাজে ব্যস্ত ছিলি? হয়েছে থাক। আর মায়ের কাজ কি? ওনাদের তো আর কোনো কাজ নাই। অন্যের ঘরে বসে বসে খাওয়া দাওয়া আর পরপরতের উপকার করে বেড়ানো ছাড়া কি ওনাদের আর কোনো কাজ আছে? এটা কি বললেন ভাবি? আপনি ইরাম করে একটা খাবার খোটা দিয়ে ফেলতে পারলেন? আপনি কি জানেন যাদের মন ছোট তারাই এই ধরনের খোটা দেয়? শুনছেন? শুনছেন আপনি কি বললো? শুনছেন? ভাবি থাক, ওনারা কিছু বললেন না। আচ্ছা ভাবি, আমি কি আপনাদের বাড়িতে সারা জীবন থাকতে এসেছি? আমি হইলাম একজন মেহমান মানুষ। আমি আজ আছি, কাল চলে যাব। আপনি যে ইরাম করে একটা খাবার খোটা দিলেন, আমি যে মনের মধ্যে একটা দুঃখ পেলাম, সেটা কি আপনি বুঝতে পেরেছেন? আপনি এখনো চুপ করে আছেন? আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় আঙুল নাচায় নাচায় মুখ নেড়ে নেড়ে কথা বলতেছে, আর আপনি চুপচাপ বসে বসে সেটা শুনতেছেন না? এই বউ, এই যাও যাও, তোমার ঘরে যাও, যাও ঘরে যাও। দেখো বউ, এই যে খাবার কথা বললে ওদেরকে এরকম খোটা দাও কিসের জন্য? দেখো মেয়েটা কত বড় একটা কথা বলে গেল। খামোখা এইসব কথা বলে ওদেরকে কথা বলার সুযোগ দাও কিসের জন্য বলো? তার মানে আপনিও তার মতো বলতেছেন যে আমি ছোট মনের মানুষ? না না না, আরে আমি সেটা বোঝাতে যাচ্ছি না। কি বলো তুমি? অনেক বুঝছি আমি অনেক বুঝছি। আপনি আমার অনেক বুঝাইছেন। আপনার কপালে আর আপনার সংসারের কপালে যদি আমি আগুন না ধরাইছি, তাইলে আমার নাম আলতা বানো না। মনে থাকে যেন কথাটা। এরই নাম সংসার। সকালে ভালো আর খারাপ হইতে 1 সেকেন্ডও সময় লাগে না। সারাদিন ছেলে কোনে? কুয়োর মধ্যে পড়েছিলাম, কুয়ো। কি? কুয়োর মধ্যে পড়ে গেলে উঠলে কি করে? শুনেছি কুয়োর মধ্যে পড়লে নাকি উঠে যায় না? আমি মরে যাই সেটা তুই চাস? এই বেঁচে থেকে আমার হস্তটা কি? সারাটা দিন এত যুদ্ধ করলাম, কই সহযুদ্ধ হিসেবে আমার পাশে থাকবা, কই নিজে তো কোনো ঠিক ঠিকানাই খুঁজে পেলাম না। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তো সব হয়েছে, পর হয়েছে আমি। আরে আল্লাহ, বিটি মানুষের মতো কবিতা কই না দি? এসব কথাবার্তা বিটি মানুষই কয়। একটা কথা মনে রেখো, বেলি গালেতে ফেলাই দেয়া থুতু আবার গালে তোলে না। সারাদিনই তো আমি দেখলাম, বাড়িতে কবার আসার চেষ্টা করেছি, পারিনি। লাখ লাখ কোটি কোটি দর্শক বাড়িতে, মনে হলো কি এটা একটা মঞ্চ শিল্পকলার চেয়ে অনেক বড়। সেই মধ্যে আমি দর্শক, নীরব দর্শক। সিনেমার মধ্যে দেখেছি মানুষ যে বড় লোক কিসের জন্য বিয়ে করে, তোর মতো বড় লোক, ছোট লোক বড় লোক কেন যে তারা বিয়ে করেছে। সিনেমায় দেখে দিলাম, সেই লাইটটা আবার ঘাড়ে এসে পড়েছে।
ওরে জীবন রে, কিসের জন্য এই আম কাম করতে গেছিলাম? মানুষের জীবনে কি দরকার রে? শান্তি, শান্তি। সে শান্তি আছে, সে শান্তি নাই আবার। ওই সেই শান্তির মা বাপ সময় গেছে রে। এই শোনো, এসব বকবকান থো। কালকে সকালে বিচারের আয়োজন করেছি আমি। আমার সাথে থাকবা, তার ওই জায়গায় শাস্তি হবে। তার শাস্তি দেওয়া না পর্যন্ত আমার তো ঘুম নেই। ওই বিচারে আমার সাথে তোমার থাকতে হবে। মরে যাবো তো আমি যাবো না। আমার নিজের বউ লেটেস্ট বউ, সেই বউরে আরেকজন হাতে তুলে দেবো। ইম্পসিবল, আমি যাবো না সেখানে। শোনো, ইংরেজি বাংলা যাই কাও কোনো লাভ হবে না, নে ধরে নিয়ে যাবানি। আর আমার সাথে থাকতে যদি এত ঘৃণা করে তাহলে যাও, আজকে সারা রাত বাইরে থাকো, কালকে সকালবেলা যেতে পারো থাকো, না হলে দরকার নেই। এই, তাহলে আমি আজকে রাতে থাকবো করে রে। ঠিক আছে, হাটের এক কানি তুই থাকবি আর আমি আর এক কানি থাকবো। তুমি দরজাটা খোল, খোল। না, কালকে। আজকে বাইরে থাকো, ওই সারাদিন যে জায়গা ছিলে সে জায়গায় যেয়ে থাকো। কেউ বসে ঝিমায়